যাত্রী কই হ্যালো গেলাম কোন গাড়ি তাই গেল কই দূর ভাই অ্যাপে যে ভাড়া আছে ওটা দিয়ে আমার হয়ে যায় 50 60 জি 70 ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে বেশিক্ষণ রাইড শেয়ারিং করব না, আজকের ভিডিওতে শুধুমাত্র 2 ঘন্টা রাইড শেয়ারিং করব। তো আগের ভিডিওতে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি, 4 ঘন্টায় রাইড শেয়ারিং করে যত ইনকাম করছি, আজকে কি 2 ঘন্টায় কত টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। তো এখন বর্তমান বাজে 4টা 42, ধরেন 4টা 85। তো প্রথম রিকোয়েস্ট মাত্র পেলাম। তো প্রথম রিকোয়েস্ট যাত্রী আছে আবু বক্কর মাদ্রাসার ওখানে, আর এদিকে রাস্তা খুবই কাটা। তো যাই হোক, দেখি প্রথম যাত্রীকে নিয়ে দেখি শুরু করা যাক আজকের রাইড। আগে যাত্রীর লোকেশনে যাই। তো যাত্রীকে অলরেডি উঠিয়ে নিয়েছি। তো যাত্রী যাবে উত্তরা ইউনিভার্সিটি, যেটা বেরিবাদের দিকে। আর ওভার এটা নিয়েছি। তো ভাড়া দেখাইছিল 228 টাকার মতন, ধরেন 230 টাকা। দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আর যাত্রী ভাড়া কমে কিনা সেটাও আমি আপনাদের দেখাবো। আর এখন বাজে 4টা 49, ধরেন 50। তো 4টা 5টা 6টা 50-এর মধ্যে কি আমরা 500 টাকা ইনকাম করতে পারবো 2 ঘন্টার মধ্যে? দেখা যাক, আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে 2 ঘন্টার মধ্যে কি 500 টাকা ইনকাম করা সম্ভব নাকি সম্ভব নয়। তো যাই হোক, আজকের টার্গেটটা খুবই ছোট, বাট আজকের সময়টাও খুবই কম। কিন্তু আজকে আমাদের একটা চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি বড়, কারণ 2 ঘন্টা 500 টাকা ইনকাম করা কিন্তু অনেক একটা পেশানির ব্যাপার। আর এই যাত্রীকে নিয়ে যেতে দেখাচ্ছে 35 মিনিটের মতন লাগবে, আর রাস্তা ছিল 16 কিলো রাস্তা, আর 128 টাকা ভাড়া দেখাচ্ছিল। তো যাই হোক, সমস্যা নেই। তো যাত্রীকে নিয়ে অলরেডি কল্যাণপুর এসে পড়ছি। তো যাই হোক, সমস্যা নেই, আমরা যাত্রীকে আগে যাত্রীর লোকেশনে যাই, তারপরে আবার ফিরে আসতেছি। তো যাত্রীকে নামিয়ে দিয়েছি, যাত্রীকে মাত্রই নামিয়ে দিলাম। ভাই যে ধুলাবালু এখানে, ভাই এখানে দাঁড়ানোর মতো আমার সামর্থ্য নাই। তো যাত্রী ভাড়া আসছে 228 টাকা। তো আমি এখান থেকে 230 টাকা পেয়েছি। আর আমরা যাত্রীকে উঠিয়েছিলাম 4টা 50-এ, আর এখন বাজে 5টা 20, তার মানে 30 মিনিট লাগছে। প্রায় 16 কিলো রাস্তা, রাস্তা ফাঁকা ছিল, বাট ওভারটেকিং করতে পারিনি দেখে সময়টা একটু বেশি লাগছে, নাহলে আরও কম সময় লাগতো। যাই হোক, সমস্যা নেই। তো দেখি পরবর্তী যাত্রী কোথায় দিয়ে পাই, আর এমন একটা জায়গায় আসি এখান থেকে যাত্রী পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। যাই হোক, সমস্যা নাই, আমি আগে কোনো এক জায়গায় যেয়ে দাঁড়াই, দেখা যাক যাত্রী পাই কিনা। তো প্রথম টিপ 128 টাকা কমপ্লিট, দেখি দ্বিতীয় যাত্রী কখন পাই। আর এখন বাজে 5টা 21। যাত্রী গেছে কোথায়? যাত্রী তারা নিলাম। হ্যাঁ, যাবে যাবে যাত্রাবাড়ি 326 26। হ্যাঁ হ্যাঁ, যাত্রী কই হ্যালো গেলাম কোন গাড়ি তাই গেল কই? দূর ভাই, অ্যাপে যে ভাড়া আছে ওটা দিয়ে আমার হয়ে যায়। গাড়ি মিরপুরের, ইন্টারে অন্য ভাড়া পাওয়া যায় না। তো যাত্রীকে কোনায় দাঁড়াইতে বলছি। ভাই আপনি কোন কোনায় গেছেন? আচ্ছা দাঁড়ান, আপনি হয়তো ওই ভিতরে, দেখছি দেখছি দেখছি, দাঁড়ান আসতেছি। ওকে। তো যাত্রী কে, ওকে 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 ওকে। তো যাত্রী একটা পেয়েছি, 326 টাকার মতন ভাড়া দেখাইছে। যাত্রাবাড়ি পূর্বাচল থেকে, মানে সরি দিয়াবাড়ির মোড় থেকে। তো যাত্রীর লোকেশনে তো এখানেই ছিল, যাত্রীকে বলছিলাম একটু সামনে যান, আমি গাড়িটা ঘুরে আসতেছি। তো যাত্রী লোকেশনে এসে, না না গাড়ি চালায় 1.5 বছর হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, বসেন, বাকিটা আল্লাহ ভরসা। যাত্রাবাড়ি, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে নিয়ে অলরেডি রাইড শুরু করে দিলাম দিয়াবাড়ির মোড় থেকে। তো
তো দেখা যাক কতক্ষণ লাগে যাত্রীর লোকেশনে যেতে। আর রাস্তা দেখাচ্ছে 29 কিলো, অনেক বেশি রাস্তা দেখাচ্ছে। আর লাগবে বলে 1 ঘন্টা 19 মিনিট। জানি না কতক্ষণ লাগে। তো যাত্রীর লোকেশন আগে যাই, তারপরে দেখা যাক কতক্ষণ লাগে। আচ্ছা যাক, যাত্রাবাড়ি আসার পর দুইটা ঘটনা হয়েছে। যে দেখেন না, এই অটো রিক্সার লেগে অটো রিক্সা একবার ডাইনে ফ্যাত করে টান দেয়, একবার বামে টান দেয়। দেখেন না, এই যে ওদের কোনো খেয়াল থাকে না আশেপাশে। এই অটো রিক্সা জ্বালায় ভাই, আমি বিশ্বাস করেন ভাই, আমি রাইড শেয়ারিং করতে এত পরিমাণ ভয় পাই, এই অটো রিক্সা জ্বালায় শুধু। এই দেন, এই দেন, এই দেন, দেখছেন 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 মানে আর কত কোনো কথা নাই। আমি যেখানে যে একটা টান দিতাম, আমার ডাইরেক্ট চাপ দিয়ে দিত, চাপ দিয়ে বাসের লাগাই দিত। মানে অটো রিক্সা আর কি জীবনও ভালো হবে না, বুঝলাম না। একটা ইন্ডিকেটার মেন্টিকেটার কিছুই দেয় না। দ্বিতীয়ত মনে করেন তাদের কোনো ভেরিফিকেশন নাই, যেদিকে মন সেদিকে টান দেয়। আর তৃতীয়ত মনে করেন এদের বললেও লাভ নেই, এদের বললেও মনে করেন মুখের ভাষা নষ্ট, আর কিছুই না। আর এই 3টা বাস কি আগাবে না? হ্যাঁ, তো যাত্রী ভাড়া আসছে 372 টাকা। 372 টাকা যাত্রী ভাড়া আসছে। তো যাত্রীকে 500 টাকা ভাঙতে দিতে হবে আমার। তো এই জন্য এই ভাইয়ের কাছে আসলাম, ফলালা ভাই। সে আমাকে 500 টাকা ভাঙতে দিচ্ছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাঙতির ইমার্জেন্সি দরকার ছিল, এর জন্য ভাঙতিরা দিচ্ছে। তো ভাইয়ের কাছে ভাঙতি নিয়ে ওনাকে বিলটা দিয়ে দিই, দেখি কতক্ষণের মধ্যে। ভাইয়া ধন্যবাদ ভাইয়া। তো যাত্রীর কাছে যাই, যাত্রী হয়তো আমার 70 টাকা আগে এক্সট্রা দিছে। অলরেডি 72 টাকা আছে, ধরেন 370 টাকা দিছে। 70 টাকা দিছে আমাকে। সত্তর টাকা আমাকে আগে দিচ্ছেন না? হ্যাঁ, 70 টাকা আমাকে আগে দিচ্ছেন। না না, আপনি দিচ্ছি আমি 500 টাকা। শুধু 500 টাকা দিচ্ছেন? হ্যাঁ, নেন 500 টাকা আপনি পাইবেন আমার থেকে 370 টাকা। 370 না, আপনি 370 হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে 200 দিতেছি, আপনি আমাকে এখন দেন। দেবেন? হ্যাঁ, আমি 300 দিচ্ছি না। হ্যাঁ, এই নেন 50, 50, 60, 70। জি 70। ধন্যবাদ। আচ্ছা, 5 টাকা আছে, 5 টাকা। দেন, দিলে আরো বেশি ভালো হয়, আমারই ভালো। ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে আমি অলরেডি ভাড়া পেয়েছি ইন টোটাল 375 টাকা। ভালোই। তো 2 ঘন্টার মধ্যে আমার ইনকাম হয়েছে, আগে ছিল 228 টাকা, আর এখন হয়েছে 300, ধরেন 70, 28, 70। তো ইন টোটাল ইনকাম হয়েছে তাহলে আমার 600 টাকা। তো 2 ঘন্টা রাইড শেয়ারিং করে 600 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম। তো আজকের ব্লগটা বিষয়টা বড় করলাম না, 2 টিপি মাশাআল্লাহ টার্গেট নিয়ে পূরণ হয়ে গেছে। 500 টাকা টার্গেট নিয়েছিলাম, 500 প্লাস হয়েছে। তো যাই হোক, আমি পরে একটা রিকোয়েস্ট পেলে মিরপুর দিকে চলে যাব। তো এখন বাজে 6টা 55। তো 2 ঘন্টা ইনকাম হয়েছে 600 টাকা। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো গাইস, আমি বরিশাল যাচ্ছি কালকে। তো নেক্সট ব্লগ হয়তো বা একটু দেরি হইতে পারে, আমার ফ্যামিলির একটু সমস্যা আছে, তার জন্য বরিশাল যাচ্ছি। তো ইনশাল্লাহ আমি আবার খুব শীঘ্রই ফিরবো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো এর মাঝে আমি দেখি ওখানে যে কোনো সুন্দর কোনো ব্লগ দিতে পারি কিনা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ভাই আজকে কিন্তু আমি জানতামও না যে এত বড় বড় টিপ হবে। আমি ভাবছিলাম ছোট ছোট টিপ হবে, এটা আমি আপনাকে 2 ঘন্টার মাধ্যমে চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাবো। বাট আজকে টিপটা অনেক বড় বড় হওয়ার কারণে আমার চ্যালেঞ্জটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন। তো এটা হলো রিজিকের মালিক আল্লাহ। তো দেখা যাক নেক্সট কোনো ভিডিওতে আবার ফিরবো। তো 2 ঘন্টা আজকে ইনকাম হয়েছে 600 টাকা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে একটা মিরপুরের দিকে টিপ পেলে চলে যাব। তো এটা অন্য কোনো দিন আবার একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, টেক ইজি, আল্লাহ হাফেজ।